এলপিজি গ্যাস, সেই এলপিজি গ্যাস নিয়ে বাংলাদেশে হয়েছে একটি বিপাকে কাণ্ড। সেই এলপিজি গ্যাস মাসব্যাপী পার হয়ে যাচ্ছে এবং প্রতি মাসেই এলপিজি গ্যাসের মূল্য প্রতিবারই পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তন, এলপিজি গ্যাসের পরিবর্তন নিয়ে জনসাধারণ মানুষ যারা রয়েছেন সকলে বিপাকে পড়েছেন। জনসাধারণ এবং খেটে খাওয়া মানুষ বলছেন, একটি এলপিজি গ্যাসের মূল্য ছিল 1200 টাকা, সেই এলপিজি গ্যাসের মূল্য হঠাৎ করেই বেড়ে এসেছে 3000 থেকে 2000 টাকা। এভাবে প্রতি মাসে যদি এলপিজি গ্যাসের দাম বেড়ে যায়, তাহলে এই জনসাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে আমাদের যেটুকু কামাই করি সেটুকু কামাই দিয়েই এলপিজি গ্যাস কিনতে হয়। সে বাকি যে পরিবারের চাহিদা রয়েছে সেই চাহিদা আমরা পূর্ণ করতে পারছি না, এবং সে একটি এলপিজি গ্যাস কিনেই আমরা অনেকটা কষ্টে জীবনযাপন পার করছি। এবং তাদের যে মুখের বাক্য বলা হয়েছে, তারা বেশ কিছুদিন ধরেই তাদের রান্নায় চুলা জ্বলে না। এবং সেই এলপিজি গ্যাসের যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন তাদের সরবরাহ সংকট, কিন্তু জনসাধারণ মানুষ তারা বলছেন তাদের নিকট পর্যাপ্ত গ্যাস থাকার পরেও তারা অর্ধমুখী বিপুল টাকায় বিক্রি করছেন। একটি গ্যাস ছিল 1200 টাকা, সেই গ্যাস বিক্রি করছে 2 থেকে 3000 টাকা। সেই কারণেই তারা কতটুকু কষ্টে জীবনযাপন করছেন সেই বিষয় নিয়ে আজ কথা বলবো জনসাধারণের সাথে। বিষয়টি দেখার জন্য সঙ্গেই থাকুন। এই গ্যাসের অভাবে প্রায় 2 মাস ধরে কষ্ট করছি, প্রায় 1.5 মাস। তখন দাম ছিল কত আর এখন দাম কত? তখন দাম ছিল 1250 টাকা 2 মাস আগে। এখন আমি গ্যাস কিনেছি, আরও কিছুদিন আগে কিনেছি প্রায় 1600 টাকা, কিন্তু এখন হলো 2200 টাকা। এই ইনকাম দিয়ে কি গ্যাসের বোতল কিনে এবং বাকি চাহিদা পূরণ করা সম্ভব হবে? কোনোদিনই সম্ভব হবে না, কোনোদিনই সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। মাত্রাতিরিক্ত টাকা আমরা কোত্থেকে পাবো? আমাদের আয় রোজগার কম, আমাদের ব্যয় বেশি। ছেলে মেয়ে সহ পরিবারে যে গ্যাসের যে অভাবে কোনো সময় কষ্ট করেছেন? প্রতিদিনই কষ্ট করেছি, কিছুদিন আগে প্রতিদিন। সে বিষয় নিয়ে আপনার পক্ষ থেকে সরকারের কি দাবি জানাতে চান? সরকারকে কি দাবি জানাবো? সরকারই তো নাই দেশে। দেশে এখন কেয়ারটেকার সরকার, এই সরকারকে কেউ মানছে না, কেউ মানছে না। উনি কেন থাকছেন আমার এটা মাথায় আসছে না। উনি কেন থাকছেন সরকার? ওনাকে তো কেউ মানে না। আচ্ছা, আপনি যদি এলপিজি গ্যাস দোকানে যান, দোকানদারা কি বলে? দোকানদাররা বলে সরকার বাড়াইছে, সরকার বাবার কাছে যাও, ডাইরেক্ট বলে সরকার বাড়াইছে। তখন কি গ্যাসের বোতল দেয় না আপনাদেরকে? না, তখন দাম বেশি নেয়, 1600। আমি তো কিনেছি 1600, মানে 15-20 দিন আগে কিনেছি দেখা 1600, এখন 2200 টাকা, 2400 টাকা। আগে একটা বোতল কিনতাম আমরা 1200 টাকা কিনতাম, এখন একটা বোতলের দাম গেছে 2000 টাকা ওই দিকে গেছে। বর্তমানে আমাদের সাধারণ মানুষের যে ইনকাম, আমাদের 1000 টাকা ভাড়া মারলে 500 টাকা গাড়ি জমা তোলায়, 100 টাকা পকেট খরচা, 400 টাকা থাকলে আমাদের 400 টাকা দেওয়া গ্যাস কিনবো না, বাজার করবো না, সংসার বাঁচাম না, ছেলে মেয়েদের বাঁচাম। আমরা বর্তমানে কোনো এই যে গ্যাসটা, এই গ্যাসটা সাধারণ আমাদের জন্য, দেশের জনগণের জন্য এটা নিয়ন্ত্রণ আনা ভালো। আগে যে 1200 টাকা ছিল বোতল, ওই রেটে আনলে আমাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো, এই গরিবের জন্য ভালো। আমাদের হাতে টাকা নাই, আমরা এক বোতল গ্যাস 2000 টাকা কিনবো কেমন? একটা বোতল যদি 2000 টাকা হয়, 1500 টাকা, 2800 হয়, আমরা কী খেতে বোতল কিনবো? হেলতে আমাদের চুরি করা লাগবে না, টাকা দিয়ে করা লাগবে। যারা সরকারি চাকরি করে তারা কলমের কোথায় 1 কোটি টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা মারি দেয়, তারা এক বোতল গ্যাস 3000 টাকা কিনতে পারবে যারা সরকারি চাকরি করে। আর আমরা তো দিন মজুরি, আমরা তো সরকারি চাকরি করি না। আমরা কি 2000 টাকা যদি বোতল হয়, তাহলে আমরা এটা কী দেবে আমরা কিনবো? আমরা বলতে চাই এরা আগে এটা নিয়ম আনুক, সরকার একটা নিয়ম করে দিক, না 1400 টাকা না 1300 ওই কথা নিয়ন্ত্রণ করুক। বোতল যদি 1800 টাকা 1900 টাকা বোতল কেনা হয়, যারা সরকারি চাকরি করে, যারা কলমের কোথাও চুরি করে, তারা কিনতে পারবে। আমাদের মতন গরিবরা এই 2000 টাকা বোতল গ্যাস কিনতে পারবে না। সারা বাংলাদেশে কিন্তু একটা এলপিজি গ্যাস নিয়ে সংকটে রয়েছে সাধারণ মানুষ। এই নিয়ে আপনার মতামত? এই নিয়ে মতামত, এই এলপিজির উদ্যোগী ছিল নজরুল হামিদ খান, বিগত ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগের উনি ছিল, এটা করছে, ইম্পোর্ট করছে। কিন্তু যেটা হইতেছে এটা নিয়ে তো সরকার মোটামুটি অ্যাকশন করছে, অনেকজনকে ধরছে, অনেকজনের আপনার জরিমানাও করছে। এগুলো হয়েছে আমাদের সততা ব্যাপার। প্রশ্ন হচ্ছে যে এলপিজি গ্যাসের এটা সিন্ডিকেটটা কি মানে ডিলারদের না দোকানদার আপনি মনে করেন? এটা প্রথমত ডিলাররা করে, কিছু দোকানদার আসে অসাধু, তারা মাল পাইয়াও মনে করেন এখানে লুকাই রাখে, ওখানে লুকাই রাখে। এগুলো তো আপনাদের মাধ্যমে অনেক দেশবাসী দেখতে পাইছে, কিছুদিন আগে ধরছে।
ম্যাজিস্ট্রেট ছিল তাদের জরিমানাও কইছে, বালুর এখান থেকে উড়াইছে, অন্য ঘর থেকে উড়াইছে। এর আগে পেঁয়াজ এরকম করছে। এখন তো সরকার বোধহয় 1300 কয় টাকা জানি নির্ধারণ করে দিয়েছে খুচরা বেচার জন্য, ভোক্তা অধিকার বন্ধ 1306 টাকা। এখন অনেক অনেক জায়গায় এখনও বেশি নেয়, এগুলো অসাধু ব্যবসায়ী আছে নেয়। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।